হরি ওম। সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। মানব জীবনের দেবত্ব। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, কত রূপ ধরে যে মানুষ জগতে বিচরণ করছে তার ইয়ত্তা নাই। ভালোর দিকে যেমন তার তুলনা নেই, মন্দের দিকেও তেমন তার হিসাব নেই। সেই মন্দের দিকটা আমি তোমাদের কাছে উদ্ঘাটিত করব না, কারণ সেটা তার স্বরূপ নয়, সেটা তার রূপ মাত্র। পশুদের সে কত কাছে সে কথা আমি বলবো না। তার হিংস্রতা, তার লুব্ধতা, তার নীচতা, তার জঘন্যতা আমি তোমাদের চোখের সামনে ধরব না। আমি আজ তোমাদের মনশ্চক্ষে ফুটিয়ে তুলতে চাই মানবের দেবত্বের ছবি। কত সে মহৎ, কত সে বড়, কত সে উদার, কত সে শ্রেষ্ঠ। তাই আমি আজ তোমাদের কাছে বলতে চাই, তার ত্যাগে সে কত সুন্দর, তার নিষ্কামতায় সে কত মহৎ, তার সর্বালিঙ্গনকারী প্রেমে সে কত কোমল, তার তুলনাহীন সমবুদ্ধিতে সে কত উদার। তাই আমি আজ তোমাদের কাছে শোনাতে চাই, মানব জীবনে সেই বিচিত্র মোহনীয়তার পানে তোমরা তাকাও। কেমন করে মানুষ নিজের ভিতরে মহত্বকে রূপদান করে তার দিকে তাকাও। কেমন করে মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থকে বাল্যকাল থেকেই উপেক্ষা করতে শেখে তার দিকে তাকাও। কেমন করে মানুষ পরকে আপন ভাবে, দূরকে নিকট করে, জীবনের জন্য অবহেলে প্রাণবলি দেয়, মৃত্যুতুল্য দুঃখকে অনায়াসে বুক পেতে আলিঙ্গন করে। অসম্মান, অপমান, লোকনিন্দা আর বিদ্রূপের তীব্র কষাঘাত হাসি মুখে বরণ করে তার পানে তাকাও। মানব জীবনের যা দেবত্ব তাকেই করো তোমাদের দৃষ্টির লক্ষ্য, চিন্তার লক্ষ্য, কর্মের লক্ষ্য। এই কথা বলবার জন্যই আজ আমি তোমাদের এখানে এসেছি। ত্যাগই দেবত্ব। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মানুষের বৃত্ত কি তার দেবত্বকে প্রমাণ করে? তার রূপ কি তার দেবত্বকে প্রতিষ্ঠিত করে? তার বল কি তার দেবত্বকে বিকাশ দেয়? তার বিদ্যামত্তাই কি তার দেবত্বের সাক্ষী? কি উত্তর তোমরা দেবে? হ্যাঁ বলবে কি, তা বলবে না। রূপ বলহীন, বিদ্যাবিত্তহীন, নিষ্কিঞ্চন ব্যক্তির মধ্য দিয়েও দেবত্বের প্রস্ফুটন ঘটতে পারে। অরুণ কিরণে যেমন কুসুম ফোটে, ত্যাগের কিরণে তেমন দেবত্ব ফোটে। ত্যাগই সেই জ্যোতির্ময় সূর্য,
যার চারিদিকে দেবসুলভ সদ্গুণাবলী, সৌরজগতের গ্রহ উপগ্রহ রাজির ন্যায় অপূর্ব বৈচিত্র্যে ভ্রমণ করে বেড়ায়। ত্যাগই দেবত্বের মেরুদণ্ড, ত্যাগই দেবত্বের ভিত্তিভূমি, ত্যাগই দেবত্বের যজ্ঞবেদী, ত্যাগই দেবত্বের মহোৎসব প্রাঙ্গণ। হরি ওম। সবাইকে আমার জয় গুরু জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। হরি ওম, হরি ওম।